পুকুর থেকে নাবালিকার রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য কাকদ্বীপে তদন্তে নেমেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর 9 নম্বর ঘেরি এলাকায় রবিবার দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। একটি পুকুর থেকে উদ্ধার হলো এক নাবালিকার মরদেহ। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। তবে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকা শনিবার রাত থেকেই নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঠিক পরের দিন দুপুরে স্থানীয় পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তের দাগ, মাথার একটি ক্লিপ ও গলার একটি সোনার লকেট। এই সমস্ত উপাদান রহস্য ঘনীভূত করছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্র? প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে রহস্যজনক মৃত্যু বলে বিবেচনা করছে। তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষ ও প্রতিবেশীদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি তারা প্রশাসনের কাছে আবেদন করছেন এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য সজাগ নজরদারির ব্যবস্থা দেওয়া হোক। জলসা শুনতে গিয়েছিল, যেতে ওই মেন্তি হাতে দিল, জলসা শুনতে গিয়েছিল। তারপর আর কি হচ্ছে, তো বললো বোরকা মুড়ি দে, দুজনে ও হাত ধরে ধরে ঘুরতেছে। এই পর্যন্ত আমরা দেখেছি, আমরা নিজের চোখে দেখিনি আমরা। তারপর ওই খোঁজাখুঁজি হলো, কাল আজকেও খুঁজলো, পাওয়া যায়নি। সকাল দুপুর খুঁজলো, পাওয়া যায় একটু আগে পুকুর নাকি ভাসতেছিল, তাও আমরা দেখি। আপনারা ওই জায়গা খুঁজেছিলেন সকালে বা রাত্রে খুঁজেছিলেন? হ্যাঁ, দুপুরেও খুঁজেছিলেন, তারপরে পাননি? না। আপনার বাড়ির পিছনে তো ওই পুকুরটা দেখা যাচ্ছে। কি করে এবার হয়তো জলে গেঁথে দিয়েছিল, কি করছিল এবার কি করে জানবো, আর কিন্তু জলে লাভ। আপনারা কি মনে করছেন কি হচ্ছে, ও জলে পড়ে গেছিল না কে মেরে ফেলে দেওয়া হয়েছে? কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ। কাকে সন্দেহ করছেন? আমাদের এই দুজনের, আমি নাম জানি না, ওদের দুজনের উপর সন্দেহ হচ্ছে। দুজনের যেমন আপনাদের কেউ রিলেটিভ আছে ওর মধ্যে? হ্যাঁ, একজনের সাথে ঝগড়া হচ্ছিল আর একজন ওই কালকের হাতে মেহেন্দি দিয়ে গেছে। এই দুজনের আমাদের সন্দেহ হচ্ছে। হাতে মেহেন্দি করছিল? হ্যাঁ। কি হয় আপনাদের? আমার একটা দেওর হয়, একটা দেওর হয়। যে মেহেন্দি করছে সে কি হয়? দেওর হয়, মানে সম্পর্কে আপনার দেওর হয়? হ্যাঁ। তো তাকে সন্দেহ হচ্ছে? হ্যাঁ। কি সকালে শুনলাম যে এই কালোর মেয়ে কিডন্যাপ হয়েছে বলে সবাই বলছে যে কিডন্যাপ হয়ে গেছে। তা ওই নিয়ে থানা থেকে পুলিশ আসলো, পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেল এবং তারপরে আমি তো অফিসে চলে গেলাম। এসে শুনছি যে মেয়েটাকে পুলিশ নিয়ে চলে গেছে। তো আমি এসে ওর মার কাছে এটুকু শুনলাম যে মৃত অবস্থায় নিয়ে গেছে। হ্যাঁ, মৃত অবস্থায় নিয়ে গেছে। কোথায় পাওয়া গেছিল? পাওয়া গেছে পুকুরে বলছে, আমি দেখিনি, পুকুরেই পাওয়া গেছে, পুকুর থেকে তুলেছে। আর আমি এসে শুনলাম, শুনে বলি একটু গিয়ে দেখা করে আসি। ওই মায়ের কাছে শুনলাম যে 9টা পর্যন্ত মেয়েটাকে ছিল বাড়িতে। তারপরে বলছে যে যখন 10টা পৌনে 10টাতে খোঁজে তখন মেয়েটাকে রাত 10টাতে যখন খুঁজছে তখন পাচ্ছে না, সেই থেকেই খোঁজা চলছে। ওই দুপুরেই পেল। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আপনার এলাকায় এমন কোনো ঘটনা ঘটলে জানাতে ভুলবেন না। যোগাযোগ করুন ডিএন নিউজ বাংলার সঙ্গে। আপনার খবর, আপনার কণ্ঠ।